হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌমিতাস ব্লগ। সবাইকে অনেক অনেক শুভ সন্ধ্যা। তো এখন আমি ব্লগটা শুরু করছি। এখন প্রায় বাজে ঘড়ির কাঁটায় সন্ধ্যে 7টা। তো আজ হচ্ছে আমরা একটু বেরিয়েছিলাম একজন রিলেটিভদের বাড়ি যাওয়ার জন্য। তো তার মাঝখানে একটু গিয়েছিলাম একটা সাই বাবার মন্দিরেতে, যেখানে আমার শাশুড়ি মার একটা মানসিক ছিল। তো ওখানেই আগে গেলাম, তারপর এখান থেকে যাবো বার্থডেতে। বাট এখানে এসে দেখছো আমার ছেলে আর লাল্লা দুজনের কাণ্ড দেখো। বাট মনে হয় না যে গরুকে খোলা মাঠে ছেড়ে দিলে যেরকম হয়, এদের কন্ডিশনও সেম সেই রকম। দুজনে মিলে এত বদমাইশি করছে, একবার এখানে দৌড়ে যাচ্ছে, একবার ওখানে দৌড়ে যাচ্ছে, এই করছে। আর মেয়েটা এখন বাবা নিয়েছে। তো জায়গাটা খুব সুন্দর, আমি এখানে কোনোদিন আসিনি। অ্যাকচুয়ালি এটা খড়দা যেতেই পড়ে, তো খড়দাই আমরা যাবো মেন। তার আগে এখানে আমরা মন্দিরটা এসেছিলাম। আর এত সুন্দর জায়গাটার ওরা এত ফাঁকা জায়গা পেয়ে না, ওরা দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। আর সব থেকে মজার ব্যাপার হলো, আমি যে ভিডিও করছি, লাল্লা বলছে হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, যেমন বলে আর কি আজকাল সবাই ভিডিও করতে গেলে। তো একজন বলছে তুমি কি ইউটিউবার, ওকে লাল্লাকে জিজ্ঞেস করছে বা এই বাচ্চাটা কি ইউটিউবার আছে নাকি, এত সুন্দর করে বলছে। আমার এত শুনে হাসি পেয়ে গেছেন। আর ও বলছে এত সুন্দর করে যে কোনো মানুষ অবাক হয়ে যাবে। চলো তোমাদেরকেও দেখাই সাই বাবার মন্দিরটা, ভেতরটা কতটা সুন্দর। অ্যাকচুয়ালি এখানে এখনো পর্যন্ত কাজ কমপ্লিট হয়নি, এখনো পর্যন্ত কাজ চলছে। দেখতে পাচ্ছ ওখানে কাজ হচ্ছে, তো সেই জন্য এত আওয়াজ আসছিল। তো আমি একটু মিউট করে দিয়েছিলাম। তো আমার মেয়েকে দেখতে পাচ্ছ, তো এখানে একটু বাবার সাথে মেয়ের ফটো তুললাম, তো ওটাই একটু ভিডিও করে নিয়েছিলাম। আর মা আর বোন গেছে আগে, আর আমি বাচ্চাদেরকে বাইরে দাঁড়িয়ে দেখছি যাতে ওরা কোনো কোথাও চলে না যায়। দেন ওরা এলে তারপরে আমি যাব। তো আমার মেয়ে তো দিব্যি ভালোই ঘুরছে এখানেতে। আর ও বেশ চারদিকে আলোয় আলো, এত সুন্দর জায়গা দেখে ওরও খুব ভালো লেগেছে। তো চলো তোমাদেরকে দর্শন করাই। তো ওখান থেকে আমরা ডাইরেক্ট এসে গেছি বার্থডেতে। তো এই যে পুচকে সোনাটা দেখতে পাচ্ছ, ওরা হচ্ছে 1 ইয়ার বার্থডে। আমার মেয়ের থেকে ও 20-21 দিনের ছোট। তো আমার মেয়েকে এখানে দেখো বসে পড়েছে যেন ওরই বার্থডে। তো এখানে একটু ফটো সেশন হলো। এবার দেখছি আমার মেয়েকে নিয়ে সবাই এক এক করে ছবি তুলছে। তো আমি বুঝতে পারছি না অ্যাকচুয়ালি বার্থডেটা কার আছে। আর আমার মেয়ে সবার কোলে চলে যাচ্ছে। তো আমিও ভাবলাম বা ভালোই হয়েছে। আমি ভাবছিলাম যে কী হবে, যাবো ওখানে তো মেয়েকে কোলে করে নিয়ে ঘুরতে হবে। বাট এনারা সত্যি আমার মেয়েকে পুরো অনুষ্ঠানেতে ওনারাই নিয়েছিলেন, আমার একটুও প্রবলেম হয়নি। আর এখানে কেক কাটা নিয়ে আমার ছেলে আর লাল্লা দুজনে মিলে তো কেক কাটার জন্য কাড়াকাড়ি। ওরা বুঝতে পারছে না যে কেকটা ওরা কাটবে না। এখনো পর্যন্ত ওদের মধ্যে সেই বুদ্ধিটা আসেনি। অ্যাকচুয়ালি ওদেরও কোনো দোষ নেই, ওরা কোনো ছোটো। তো সত্যি কথা বলতে এতটা খারাপ লাগছিল ওদের রকম দেখে না, আমি জাস্ট কী বলবো, বাট বুঝতেও পারছি না। ওরা তো যেহেতু খুব ছোটো, এগুলো তো ছোটোবেলায় করতে, ওরা তো কিছু বোঝে না ব্যাপারগুলো। আর ওরা কেক কাটার জন্য ব্যস্ত হয়ে উঠেছিল একদম। কেকটাও খুব সুন্দর, কালার খুব সুন্দর হয়েছে। আছে মোনা আরেকবার মিলেগা আরেকবার কাটো হ্যাপি বার্থডে সবাই বলো হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে মা বাবা কি কাটটা বলে খাও খা अच्छा तुम एक तो खाई दो, दानो रुक जा, आजा होगा तो सबका हैप्पी बर्थडे बोलो। हां खाओ हां ऊपर वाले देंगे एक नीचे এদিকে তাকাও দাদু। আচ্ছা হ্যাঁ আরেকবার দাদাকে খাই দাও। আল্লাহ দাদা হ্যাঁ এত জন্মদিন না, ফাদার জন্মদিন। তুমি দাদা ওকে
একটু পরপর যে হ্যাঁ এবার তুমি একবার ওকে খাই দাও দাদু খাইছি পাখাটা চালাও না হ্যাঁ হ্যাঁ ওদের ধরো ওদের দিয়ে আবার খেলতে দাও বাচ্চা আছে ঠিক আছে না বকাবো এরকম মজার কথা না এই কোন জায়গা সবাই মিলে একবার দাঁড়ি কর সবাই মিলে একবার দাঁড়ি সবাই মিলে দাঁড়ান ছবি বাচ্চাদের দাও तुमको भालू खाना है ना अच्छा भालू दोनों मिलके खाएंगे পার্ট বাই পার্ট করে সবাই যদি না আসে এতটা আসছে এতটা যদি আসে না बस छोटे मुंह ঠিক আছে এইদিকে এসো হ্যাঁ সব আছে তোমরা মাঝখানে দাঁড়াও ঠিক আছে দেখি आई पी आई ঠিক আছে এরপরে এটা হয়ে যাক পরের লট কাকু দেওয়ালে দিকে যাও দেওয়ালে দিকে যাও এবার পিছিয়ে যাও এবার পিছিয়ে যাও আল্লাহকে দেখো দৌড়ে রাখা যাচ্ছে। কোনটা সরানো কোনটা হাতে हेलो ফোন করছো তুমি? এই যে কাকে ফোন করছো? আমি কথা বলবো। কে আছে? ব্যাস ব্যাস এ মাল আল্লাহ তোর মুখটার কি অবস্থা? ওইটা ভাত নিচে করে ভেঙে এসেছি লাল্লা এগুলো না মামির নাই, এখানে তো এ করে না এরকম। তো এখানে তো হচ্ছে পুচকে সোনাটাকে খাওয়ানো চলছিল, আর ও দেখো মাছ খেতে কতটা আগ্রহী ছিল। তো অ্যাকচুয়ালি ও এতদিন মাছ খায়নি, ওই ফার্স্ট টাইম ট্রাই করলো। তো দেখে তো মনে হচ্ছে মাছ ভক্ত হবে। একটু সাদা মিষ্টির থেকে একটু মুখে দিচ্ছ, একটু মিষ্টি ভালো খাই মিষ্টি করে খাবো। হাত দিয়ে দিয়েছে এই তো আর কেউ সবাই কিছু আর কেউ কিছু খাবে? আর এই গরমের মধ্যে বসিয়ে রাখো না। এবার খাওয়ার তো এবার ওকে খাইয়ে দাও সেশন হয়ে গেছে, ওকে এবার খাওয়াও। হ্যাঁ জামা কাপড় সব তো করে জামা প্যান্টটা খুলে দাও। এবার ওকে খাইয়ে দাও তো এখন আমাদের ফেরার পালা। অ্যাকচুয়ালি আমাদের ফিরতে অনেকটা দেরি হয়ে গেছে। আর আমার বর যেহেতু আজকে আসেনি, অফিস গিয়েছিল, তো অফিস থেকে বাড়িও পৌঁছে গেছে। এখন প্রায় 10:30 বেশি হয়ে গেছে। তো আমরা গেলেও খাবে। তো অ্যাকচুয়ালি বুঝতে পারিনি এতটা দেরি হয়ে গেছে। অ্যাকচুয়ালি দুটো বাচ্চাকে খাওয়ানো, তারপরে নিজেদের খাওয়া হয়েই যায় একটু দেরি। চলো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম।